আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। বছরের প্রথম দিন ২০২৫ সাল। আমি এখন যে ভিডিওটা করতেছি এটা ২০২৫ সালের একেবারে নতুন বিনিয়োগকারী যারা আছেন, নতুন করে মার্কেটে আসতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা। আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন। নতুন বিনিয়োগকারীদেরকে বলব, প্রথমে আপনারা মার্কেটে আসার আগে অন্তত ১ থেকে ২ মাস মার্কেটকে দেখবেন। আর দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে আপনারা মার্কেটকে দুই ভাগে ভাগ করবেন। একটা হচ্ছে ডিসেম্বর ক্লোজিং শেয়ার আর একটা হচ্ছে জুন ক্লোজিং। তো এখন যেহেতু জানুয়ারি মাস শুরু, ডিসেম্বর শেষ হলো, এখন আপনারা ডিসেম্বর ক্লোজিং শেয়ার নিয়ে আমি প্রথমে কথা বলবো, তারপর জুন ক্লোজিংয়ে যাব। একেবারে নতুন যারা বিনিয়োগকারী তাদের জন্যই মূলত কথাগুলো। তো আপনারা প্রথমে ডিসেম্বর ক্লোজিংয়ে যে শেয়ারগুলো, ভালো ভালো যে শেয়ারগুলো, এগুলোতে আপনারা এন্ট্রি নেবেন। কীভাবে এন্ট্রি নেবেন, ভালো শেয়ার কীভাবে বুঝবেন? তার গত বছরের থেকে তার নেট অপারেটিং ক্যাশ ফ্লো এবং ইপিএসটা পজিটিভ আছে গত বছরের তুলনায়। আর তার ডিভিডেন্ড অনেক ভালো, ধারাবাহিকভাবে সে ডিভিডেন্ড দিয়ে আসতেছে এবং তার শেয়ারের প্রাইস ডিভিডেন্ডের কাছাকাছি, ডিভিডেন্ড ইল্ড যেটা তার কাছাকাছি, তার ডিভিডেন্ড ইল্ডের কাছাকাছি হবে না, ডিভিডেন্ডের কাছাকাছি তার শেয়ারের প্রাইস যেটা আছে সেটা। তো আপনারা এই ধরনের শেয়ারগুলোতে আপনারা এন্ট্রি নেবেন এবং 80 থেকে 90% আপনারা রিস্ক মুক্ত থাকবেন এই ধরনের শেয়ার এন্ট্রি নিলে। ডিসেম্বর ক্লোজিংয়ের শেয়ারগুলো, বিশেষ করে ব্যাংকের কিছু শেয়ার আছে, আর ব্যাংকে যারা যেতে চাচ্ছেন না, ব্যাংকের বাহিরেও 4-5টা শেয়ার আছে ডিসেম্বর ক্লোজিংয়ের। তো আপনারা এখানে এন্ট্রি নিলে হবে কি, এই শেয়ারগুলোতে এখন এন্ট্রি নিলে যখন তার রেকর্ড ডেট আসবে, রেকর্ড ডেটের আগে দিয়ে শেয়ারগুলো অন্তত 15 থেকে 20% বেড়ে যাবে। এই প্রত্যেকটা শেয়ারেই আস্তে আস্তে বাড়বে। আপনি কিন্তু দেখবেন অন্যান্য শেয়ার বেড়ে যাচ্ছে কিন্তু আপনারটা বাড়তেছে না, ভালো শেয়ারের দাম আস্তে আস্তে বাড়ে। তা ঠিকই সে রেকর্ড ডেটের আগে তা 15-20%, 25%, ইভেন 30%ও বেড়ে যেতে পারে। এটা ইন্ডেক্সের উপর নির্ভর করবে। তো আপনারা ওই জায়গা থেকে ওই প্রফিটটা টেক করে যদি আপনারা বের হয়ে যান, আমি ধরে নিলাম 15% আপনি প্রফিট করছেন, যেটা অনায়াসে করা সম্ভব। আপনি ডিসেম্বর ক্লোজিং শেয়ার থেকে 15%, ডিসেম্বর ক্লোজিং শেয়ারগুলোর রেকর্ড ডেট সাধারণত এপ্রিলের দিকে থাকে, এপ্রিলের আগেই আপনি বের হয়ে 15% প্রফিট নিয়ে বের হয়ে যেতে পারবেন। এরপর আপনি হাতে টাকা নিয়ে বসে থাকবেন। আমি নতুন বিনিয়োগকারীদেরকে বলতেছি, আপনি আপনার হাতে যেটা ফান্ডটা আছে ওটা টোটালি নিয়ে বসে থাকবেন। আপনি এরপর আস্তে আস্তে জুন জুলাইয়ের দিকে জুন ক্লোজিং যে শেয়ারগুলো আছে সেগুলো দেখবেন। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের বাহিরেও জুন ক্লোজিংয়ের অনেক শেয়ার আছে ইনভেস্ট করার মতো। তো ওই শেয়ারগুলোতে আপনারা আস্তে আস্তে এন্ট্রি নেবেন। সেগুলোও যখন তার রেকর্ড ডেটের আসবে, রেকর্ড ডেটের আগে দিয়ে আপনি 15 থেকে 20% জুন ক্লোজিংয়ের শেয়ারগুলোতে প্রফিট একটু বেশি হয়, কারণ ওখানে লো ফেডাফের কিছু শেয়ার আছে, ওখানে প্রফিটের পরিমাণটা একটু ডিসেম্বর ক্লোজিংয়ের থেকে জুন ক্লোজিংয়ের শেয়ারগুলোতে একটু বেশি হয়। তো সব মিলাই আপনি যদি ডিসেম্বর ক্লোজিং শেয়ারে 15% এবং জুন ক্লোজিং শেয়ারগুলোতে 15% প্রফিট করতে পারেন, আপনার টোটাল বছরে কিন্তু 30% প্রফিট হয়ে যায়। উদাহরণস্বরূপ যদি আমি ধরে নিই আপনার কাছে 10 লক্ষ টাকা আছে, আপনি কিন্তু 3 লক্ষ টাকা কিন্তু প্রফিট করতে পারবেন, যেটা আপনি অন্য যে কোনো ব্যবসার থেকে কোনো অংশে কম নয়। কারণ অন্য ব্যবসাতে আপনাকে অনেক বেশি সময় দিতে হয়, আপনার অফিস লাগে, স্টাফ লাগে, যাতায়াত খরচ আছে, অনেক কিছু আছে। এখানে কিছুই নাই, জাস্ট আপনার টাকা আর আপনার বুদ্ধি এবং আপনার ক্যালকুলেশন, এটুকুই আপনার এখানে পুঁজি। এই পুঁজি দিয়ে আপনি 30% অনায়াসে মার্কেটে ইনকাম করতে পারবেন, এটা সম্ভব। আমি যদি 30%ও না ধরি, 25%ও ধরি, তাও অনেক বেশি, অনেক, অন্য যে কোনো ব্যবসার থেকে অনেক বেশি। কিন্তু আমরা নতুন বিনিয়োগকারীদেরকে বলি, কিন্তু আমার এই কথাগুলো শুনতে যতটুকু সুন্দর মনে হচ্ছে, আপনারা যখন মার্কেটে আসবেন তখন কিন্তু আপনারা এই কথাগুলো আপনাদের ভালো লাগবে না। কেন লাগবে না? তখন আপনারা দৌড়বেন, অনেক দৌড়াদৌড়ি করবেন কিছু শেয়ার নিয়ে, যেগুলা একটানা এক সপ্তাহে 50% বাড়তেছে, আবার পরের সপ্তাহে 50% কমতেছে। হ্যাঁ, এইভাবে এই ধরনের শেয়ারগুলোতে এন্ট্রি নেবেন। গেমলিং আইটেম যেগুলোকে বলা হয়, তো ওগুলোতে আপনারা এন্ট্রি নেবেন, প্রফিট করবেন, লস করবেন, প্রফিট করবেন। বছর শেষে ওই যে ভালো শেয়ারে থেকে ধারাবাহিকভাবে 25% বা 30% বা 35% প্রফিট করলেন, ওইখানে যে প্রফিটটা করতেন, এখানে দৌড়াদৌড়ি করতে গিয়ে প্রফিট লস মিলিয়ে বছর শেষে আপনাদের ফলাফল, মূল টাকা কমে যাবে। এগুলা বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি,
অনেক অনেক অভিজ্ঞতা যাদের আছে তারাও আমার কথা বুঝবেন। শুধু তো এখানে নতুন বিনিয়োগকারীরা শুনবেন না, অন্যরাও শুনবেন, কথাগুলো মিল আছে কিনা বুঝে নেবেন। তো সুতরাং নতুন বিনিয়োগকারীদেরকে বলবো, আপনারা পুঁজিবাজারকে 2 ভাগে ভাগ করবেন, ডিসেম্বর এবং জুন, এবং সময় বলে দিলাম যে কোন কোন সময় কোন কোন শেয়ারে এন্ট্রি নেবেন। এর বাহিরে শুধু এটুকুই না, এর বাহিরে কয়েকটা বিষয় আপনাদেরকে ক্যালকুলেশন করতে হবে। যেমন এই মুহূর্তে ইন্ডেক্স 5100-200-র মধ্যে আছে। ইন্ডেক্স তো সবসময় এখানে থাকবে না, ইন্ডেক্স তো আর এখানে থাকবে না, ইন্ডেক্স এখান থেকে বাড়বে অথবা কমবে, যেটাই হোক। কমার সম্ভাবনা আমি মনে করি না আর আছে, বাড়বে, এখান থেকে ইন্ডেক্স বাড়বে। কিন্তু দেখা গেছে ইন্ডেক্স অনেক বাড়লে তখন তো আপনি এখন যে ব্যাংকটার প্রাইস, ডিসেম্বর ক্লোজিং যদি শেয়ারের কথা বলি, এখন যে ব্যাংকটার প্রাইস 10 টাকা আছে, ইন্ডেক্স যদি 6000-7000-এ চলে যায়, তখন তো আর সে 10 টাকা থাকবে না এই ডিসেম্বর মাসে এসে। তখন আপনি কি করবেন? এটা হচ্ছে অনেক বড় একটা কোশ্চেন। অথবা জুন ক্লোজিংয়ে শেয়ার, তখন তো ইন্ডেক্স যদি 6500-7000-এ চলে যায়, তখন তো আর সে যদি এখন যদি 5000-এ যদি 50 টাকা থাকে, তখন তো আর সে 50 টাকা থাকবে না, তখন তো সে যে সময় এন্ট্রি নেওয়ার সময়, ওই সময় দেখা গেছে সে 80 টাকা, 70 টাকা, 80 টাকা হয়ে যাবে বা 90 টাকা হয়ে যেত। তখন আমি কি করব? ওই ক্যালকুলেশনটাই করতে হবে। ওখানে অনেকগুলো হিসাব নিকাশ আছে। এই ক্ষেত্রে আপনারা যারা ভালো বুঝে মার্কেট সম্পর্কে, হ্যাঁ, তাদের সাথে যোগাযোগ করবেন, তাদের থেকে পরামর্শ নিয়েই ইনভেস্টমেন্টে যাবেন। সুতরাং আমি নতুন বিনিয়োগকারী ভাইদেরকে বলবো, আপনারা কয়েকটা জিনিস খেয়াল রাখবেন ইনভেস্ট করার সময়। সেটা হচ্ছে জুন ক্লোজিং শেয়ার কেনা। যেমন এই মুহূর্তে আমি মনে করি না জুন ক্লোজিং শেয়ার এন্ট্রি নেওয়ার কোনো কারণ আছে। তো জুন ক্লোজিং, ডিসেম্বর ক্লোজিং আলাদা করে ফেলবেন। ইপিএস ডিভিডেন্ডের সাথে, নেট অপারেটিং ক্যাশ ফ্লো এবং শেয়ার প্রাইজের সাথে, এবং পিই কত আছে, এগুলো সবগুলো দেখবেন। এবং ইন্ডেক্স কী আচরণ করে, ভালো শেয়ারের সাথে ইন্ডেক্সের অনেক সম্পর্ক থাকে। ভালো ভালো শেয়ারগুলোর সাথে ইন্ডেক্সের মুভমেন্টের সাথে অনেক সম্পর্ক থাকে, খারাপ শেয়ারগুলোর সাথে থাকে না। দেখা গেছে ইন্ডেক্স পড়তেছে, খারাপ শেয়ারের দাম বাড়তেছে, এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়। তো ওদের হিসাব করে লাভ নাই, আপনারা ওই ধরনের শেয়ারে কখনোই যাবেন না। নতুন বিনিয়োগকারীদের প্রতি আমার এইটুকু 25 সালের প্রথম দিনে এটুকুই পরামর্শ থাকবে। আর যদি আমার কিছু না বোঝেন আপনারা, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে নেবেন। আর পুরাতন বিনিয়োগকারী ভাইদেরকে আমি একটু, যারা আমার ভিডিও সবসময় শুনেন, আপনাদেরকে শুধু 2টা কথা বলি। আপনারা অনেকেই অনেকগুলো শেয়ার, আপনাদের মন খারাপ হচ্ছে নির্দিষ্ট শেয়ার নিয়ে আমি কম কথা বলি। আসলে আমি কম কথা বলার কারণ হচ্ছে আমি ট্রেডিং মেন্টালিটির না, আমি আমার পার্সোনাল ওপিনিয়ন বলি, আমি ট্রেডিং মেন্টালিটির না, আমি ইনভেস্টমেন্ট মেন্টালিটির। আমি একটা শেয়ার কিনে 4 থেকে 6 মাস অপেক্ষা করি, তারপর একটা প্রফিট নিয়ে বের হয়ে আসি। আমি দেখি ডিভিডেন্ড, আমি বসে থাকি, কিনে বসে থাকি, ডিভিডেন্ডের সাথে শেয়ার প্রাইজের মুভমেন্ট কি, কখন এন্ট্রি দিতে, কখন এক্সিট করতে হবে, সেটা এরপর টাকা নিয়ে বসে থাকি। তারপরে আমি এতক্ষণ যে কথা নতুন বিনিয়োগকারীদেরকে যে পরামর্শ দিয়েছি, আমি এগুলাই মেনে চলি। সুতরাং আপনারা এখন যদি আমাকে বলেন ওয়েস্টার্ন মেরিন, ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদার্স, এসব নিয়ে ভিডিও করতে, এটা হবে না। আমি এগুলো নিয়ে কথা বলতে গেলে হবে কি, আপনারাই বলবেন যে এটা মানে কী ধরনের কথা, এগুলা কি মানে কীরকম শেয়ার, বা আমরা উনি কী বলতেছে, এগুলাতে বললে আমার ভিউ আরও বেশি হবে। আমি যদি এখন ওয়েস্টার্ন মেরিন নিয়ে ভিডিও দিই, আমার ভিউ অনেক বেশি, এটা বুঝি, কারণ এখন রানিং স্টক, রানিং আইটেম, ভালো ভিউ হবে। আপনারা ভিউর কথা বলতেছেন না, আমার অনেক ভিউ হচ্ছে, তো ভিউ হয়ে যায়, এটা কোনো বিষয় না, ভিউ দিয়ে কিছু হয় না। তো সুতরাং এগুলো নিয়ে ভিডিও দেওয়া যাবে না, এগুলো নিয়ে ভিডিও দেওয়া যাবে না। আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের নিজ দায়িত্বে ট্রেড করেন, সেটা আপনাদের বিষয়। কিন্তু আমি মনে করি যে যারা নতুন ইনভেস্টমেন্টে আসতে চাচ্ছেন, নতুন করে মার্কেটে আসতে চাচ্ছেন, আমার কথাগুলো আপনারা ফলো করবেন। আশা করি আপনারা উপকৃত হবেন, অবশ্যই উপকৃত হবেন। এই মার্কেটে টাকা বানানোর থেকে টাকা হারানোটা খুব সহজ, টাকা বানানোটা অনেক কঠিন, টাকা হারানো খুবই সহজ। তো সব কিছু মিলাই আপনারা ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।